ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ প্রদান করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে, হে পার্থ, পূর্বজন্মে যখন তোমার মৃত্যু হয়েছিল, সে মৃত্যুর পরে যে সমস্ত আত্মীয় স্বজনরা তোমার জন্য শোক করেছিল, দুঃখ করেছিল, বা তুমি যখন মরছিলে সেই সময় যে সমস্ত আত্মীয় স্বজনরা তুমি চলে যাচ্ছ সেটা দেখে যারা শোক করছিল, দুঃখ করছিল, তাদের কি কারো কথা তোমার এই জন্মে মনে আছে? তারা যে পূর্বজন্মে অত দুঃখ পেয়েছিল, অত কষ্ট পেয়েছিল তুমি চলে যাওয়াতে, সেগুলোর কি কোনো ভ্যালু তোমার এই জন্মে আছে? কিছু কি তোমার স্মৃতিতে আছে? কিছুই কিন্তু তোমার স্মৃতিতে নেই। সেই রকমই এই জন্মেও তুমি ভাবছো যে তুমি যখন মারা যাবে, যুদ্ধে যদি তুমি মারা যাও, তাহলে তোমার পরিবার তোমার জন্য শোক করবে, কিন্তু কিছুই পরিস্থিতি বদলাবে না। আমার মায়া এতই প্রবল যে তুমি মারা যাওয়ার পর কিছুদিন শোক থাকলেও তারপরে কিন্তু আমার মায়ার প্রভাবে সবই আবার ঠিক হয়ে যাবে। সবই আবার হাসতে, সবাই আবার আগের মতন হাসি ঠাট্টা মজাক এসব করতে করতেই তারা কিন্তু আবার নিজেদের জীবন যেরকম কাটাচ্ছিল সেইভাবেই কাটাবে। এমনই আমার মায়ের প্রভাব। তাই হে অর্জুন, কারণ মৃত্যুর জন্য শোক করো না, কেউ ছেড়ে গেছে সেই জন্য দুঃখ করো না, কারণ এই কোনো কিছুই কিন্তু স্থায়ী না। না আমাদের মেমোরিতে স্থায়ী হবে, না আমাদের ভবিষ্যতে এটা থাকবে। কারণ ভগবান বলছেন যে মায়ের এতটাই প্রভাব, সবকিছু আবার চেঞ্জ হয়ে যাবে, আবার আগের জায়গায় ফিরে যাবে। কোনো কিছুই কিন্তু তোমার জন্য আটকে থাকবে না। তুমি যদি মনে করো সেটা ভুল ভাবছো। ভগবান শ্রীকৃষ্ণ এটা নিয়ে আমাদেরকে অলরেডি সতর্ক করে দিয়েছেন। আমরা যে নিজেদেরকে খুব ইম্পর্টেন্স দিই যে আমি চলে গেলে ওর কি হবে, অমুকের সাথে আমার সম্পর্ক চলে গেল তাতে কি হবে, কিচ্ছু হবে না। যেরকম ভাবে দিন চলছে সেইভাবেই চলবে। অতএব মৃত্যুতে কিন্তু শোক করা উচিত নয়, এবং কেউ ছেড়ে গেলে সেটা নিয়ে কিন্তু দুঃখ প্রকাশ করাও উচিত নয়। জীবনে অনেক মানুষ ছেড়ে চলে যায়, তার কারণ এই অনিত্য জগতে এরকম ঘটনা ক্রমাগতভাবে ঘটতেই থাকবে, এবং সবই আবার মায়ার প্রভাবে ঠিকও হয়ে যাবে সময়ের সাথে সাথে। এবং আজকালকার দিনে তো মায়ার এতটাই প্রভাব কলিযুগে যে খুব তাড়াতাড়ি সবকিছু রিকভার হয়ে যায়, বিশেষ করে শোক দুঃখ এই সমস্ত ব্যাপারগুলো। সুতরাং নিজের যেটা কর্তব্য, শুধুমাত্র কর্তব্যে ফোকাস করে এবং জগতের প্রত্যেকের সাথে সমভাব রেখে, না আমি খুব বেশি কারোর ভেতরে ঢুকবো, না আমি আমার কর্তব্যবোধের থেকে দূরে থাকবো। যেটুকু কর্তব্য আমার সংসারের প্রতি, মানুষের প্রতি, সেটুকু কর্তব্য অন্তর থেকে করব। তার কারণ সেই দায়িত্বটা আমাকে ভগবান দিয়ে পাঠিয়েছেন। সেটা করে নিজে ডিট্যাচ থাকবো। এটা কিন্তু একমাত্র উপায় এই সংসার নামক জার্নিটাকে সুন্দরভাবে কমপ্লিট করে ভগবানের ধামে পৌঁছানোর জন্য। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আপনারা প্রত্যেকে ফলো করবেন। রাধে রাধে।